আজ আমরা আলোচনা করব ২০১৩ সালের স্প্যানিশ চলচ্চিত্র ক্যানিবাল হলো একটি সাইকোলজিক্যাল ড্রামা যেটি পরিচালনা করেছেন ম্যানুয়েল মার্টিন কুয়েঙ্কা। গল্পের কেন্দ্রে আছে কার্লোস, একজন নিঃসঙ্গ দর্জি যার বাইরে শান্ত ও মার্জিত রূপের আড়ালে লুকিয়ে আছে ভয়ানক এক গোপন সত্য। সে একজন ক্যানিবাল। সে নারীদের হত্যা করে এবং তাদের মাংস খায়, কিন্তু তার নিস্তরঙ্গ জীবনে এক নতুন মন নাই। যখন সে পরিচিত হয় লিনা নামের এক নতুন তরুণীর সঙ্গে, যে তার নিখোঁজ বোনকে খুঁজছে, ধীরে ধীরে কার্লোসের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক তৈরি হয় লিনার প্রতি, যা তার নিঃসঙ্গ অভ্যাসের সঙ্গে মানসিক দ্বন্দ্ব সৃষ্টি করে। এই মুভিটি ধীরে গতি, নিঃশব্দতা এবং মানসিক টানাপড়নে ভরপুর, যা এক ভিন্ন ধর্মী থ্রিলার অভিজ্ঞতা দেয়। ক্যানিবাল প্রেম, বিকার ও পাপবোধের এক নীরব কিন্তু গভীর অন্বেষণ। একদিন কার্লোসের জীবনে আসে আলেকজান্ড্রা, একজন রোমানিয়ান তরুণী। তিনি কার্লোসের প্রতিবেশী এবং তার সাথে একটি সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন। কিছুদিন পর হঠাৎই আলেকজান্ড্রা নিখোঁজ হয়ে যান। কার্লোসের কাছে এটি একটি সাধারণ ঘটনা, কিন্তু এরপর ঘটে অপ্রত্যাশিত কিছু। তো বন্ধুরা, অবিরাম ভালোবাসা নিয়ে বরাবরের মতো শ্যামলকণার পক্ষ থেকে আমি শ্রাবণী আপনাদের জন্য নিয়ে আসলাম এক মানুষ খেকো মুভি ক্যানিবাল, নরখাদক, যে শুধু মানুষের মাংস খায়। আমরা প্রথমে দেখতে পাই ভদ্র মার্জিত পোশাকে একজন দর্জি, যিনি শহরে বাস করে, কিন্তু তার আচরণ দেখে কখনো বোঝার উপায় নেই যে সে শুধু মেয়েদের মাংস খায়। আজকে আমরা দেখব সে মেয়েদেরকে কিভাবে মেরে ফেলে এবং মেয়েদের মাংস খায়। মেয়েদের মাংস ছাড়া সে আর কোনো কিছু খায় না। সে মানুষের অর্থাৎ মেয়েদের, সুন্দরী মেয়েদের মাংস খেয়ে সে বেঁচে থাকে। এক কথায় বলা যায় তার যে খাবারের তালিকায় শুধু সুন্দরী মেয়েদের মাংস। সে সব কিছুতেই এই মেয়েদের মাংস ছাড়া কিছু সে বুঝতে পারে না। একদিন সে বৃষ্টির সময় দেখতে পায় তার ওপরে অর্থাৎ প্রতিবেশী একজন মেয়ে এসেছে। সে মেয়েটিকে দেখে এবং মেয়েটিকে হেল্প করতে যায়। এতে কিন্তু আপনারা ভাববেন না যে সে মেয়েটির প্রেমে পড়েছে কিংবা মেয়েটির চেহারা দেখে সে আকৃষ্ট হয়েছে। সে মূলত মেয়েদের মাংস খেকো এবং মেয়েদের মাংস খেতে সে পছন্দ করে। মেয়েদের প্রতি তার কোনো আকর্ষণ থাকে না, সেজন্যই সে মেয়েটিকে সাহায্য করেছিল। একদিন সে এরপর থেকে সে নিয়মিত মেয়েটির দিকে লক্ষ্য রাখতে থাকে, মেয়েটি কি করে, কোথায় যায়, কারণ তার মাথায় ওই একই চিন্তা যে সে কখন মেয়েটিকে মেরে ফেলবে এবং মেয়েটির মাংস নিয়ে এসে সে মজা করে খাবে। এর মধ্যে মেয়েটি মনে মনে ভাবতে থাকে সে হয়তো ছেলেটা হয়তো অর্থাৎ ক্যালক্স হয়তো মেয়েটাকে ভালোবাসে, কিন্তু তা না। ক্যালক্স তো একজন নরখাদক। সে কখনো তার মন পাথরের মতো, সে কোনো দিন কোনো মেয়েকে ভালোবাসতেই পারে না। সে মূলত মেয়েদের মাংস খায় এবং তাকে দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই যে সে একজন নরখাদক। সে মূলত একজন দর্জি এবং মার্জিত ভদ্র দর্জি। একদিন আমরা দেখতে পাই যে আলেকজান্ড্রা অর্থাৎ সেই মেয়েটি, তার প্রতিবেশী মেয়েটি তার কাছে আসে তার সেলুনের জন্য একটা পোস্টার নিয়ে, যাতে সে সেলুনের পোস্টারটা তার দোকানে টাঙ্গাই দিলে তার দোকানে তো অনেক মানুষজন আসে, সেই মানুষজন তার সেলুনের পোস্টারগুলো দেখে এবং দেখে তার সেলুনের প্রচারণা বেড়ে যায়। এবং এটাতে তার এক কথায় ক্যালক্সের কোনো সম্মতি ছিল না, যদিও সে এটা লাগায়, কারণ মেয়েটিকে তার যে কোনোভাবে মেয়েটির মাংস তাকে খেতে হবে, কারণ যেই মেয়ে তার পছন্দ হয়, এক কথায় সুন্দরী যুবতী মেয়ের মাংস তার খুবই পছন্দ। সে যুবতী মেয়ের মাংস ছাড়া আর কিছুই খায় না। একদিন আমরা দেখতে পাই যে সে নিঃশব্দ, সে অনেকগুলো অর্ডার পেয়েছে এবং সেই অর্ডারগুলোর কাজ সে করতেছিল। এর মধ্যে একটা চিৎকার আসে ওপরের তলা থেকে, অর্থাৎ ওই আলেকজান্ড্রারের ওখান থেকে, কিন্তু সে সেটাতে কোনো কান দেয় না, অর্থাৎ পাত্তায় দেয় না, যা খুশি তা হয়ে যাক, তার এসব নিয়ে কোনো আগ্রহ থাকে না। এক কথায় সে ভালোবাসা বলতে কিছু বুঝেই না, সে শুধু মেয়েদের মাংস খেতেই পছন্দ করে। পরে ওই মেয়েটি এসে বলে, আমাকে কিছু কয়েকটা ছেলেপেলে আমাকে উত্ত্যক্ত করতেছে, আমাকে হয়রানি করতেছে, কিন্তু এতে সে বলে তাতে আমি কি করতে পারি, বলে প্লিজ আমাকে হেল্প করো, আমি বুঝতেছি না এত রাতে আমি কি করব। তখন বলে আমি পুলিশ ডাকি, বলে না না না, পুলিশ ডেকো না, কারণ সে তো জানে তার বাসায় তো সে সুন্দরী মেয়েদের মাংস কেটে কেটে রাখে, এটা যদি পুলিশ ডাকলে তো সে পুলিশ এসে ডেকে নেবে। তখন মেয়েটি বলে তাহলে আমাকে এক গ্লাস পানি দাও, আমি একটু দাঁড়াই। পরে বলে ঠিক আছে, আমি পানি নিয়ে আসি, তুমি বসো। এর মধ্যে মেয়েটি ফ্রিজ খুলে দেখে যে সেখানে শুধু মাংসতে ভরা।
কিন্তু মেয়েটি তো বুঝতে পারে না যে এগুলো মেয়েদের মাংস। সে জিজ্ঞাসা করে, তুমি এত মাংস খাও? সে বলে, তুমি আমার অনুমতি ছাড়া আমার ফ্রিজে হাত দিয়েছো কেন? এবং অনেক রাগারাগি করে। পরে মেয়েটি বলে, ঠিক আছে সরি, আমার আসলে তোমার অনুমতি ছাড়া তোমার ফ্রিজে হাত দেওয়া ঠিক হয়নি। পরে মেয়েটি পানি খায় এবং তাকে তাকে থ্যাংক ইউ বলে চলে যায়। এবং সে বলে যে বরং আমরা সেখানে না গিয়ে আমরা এক কাজ করতে পারি, আমরা কিন্তু পুলিশ না ডেকে আমরা পুলিশের কাছেই সরাসরি যেতে পারি। মেয়েটি বলে, এটাও করা যায়, তবে তুমি কিন্তু অনেক আকর্ষণীয়, যেটা বলার ভাষা হারিয়ে ফেলার মতো। এরপর মেয়েটি ওখান থেকে চলে গেলে সে বলে, ঠিক আছে চলো আমরা পুলিশের কাছে যাই, পুলিশ এখানে না এসে আমরা পুলিশের কাছ থেকে এটা বলে আসি। পরে মেয়েটি বলে, ঠিক আছে চলো। এর মধ্যে আমরা দেখি যে গাড়ি নিয়ে ক্যালক্স মেয়েটিকে নিয়ে পুলিশ স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু আমরা দেখতে পাই যে সে পুলিশ স্টেশনের দিকে রওনা না হয়ে সে মেয়েটি মাংস খাওয়া শুরু করতেছে। এর থেকে আমরা বুঝতে পারি যে সে মেয়েটিকেও তার নির্জন জায়গায় নিয়ে যেয়ে হয়তো মেরে ফেলে সে মাংস সে এখন নিয়ে এসে খাচ্ছে। এরপর দেখি কিছুদিন চলে যায়। কিছুদিন পর দেখি লিনা আসে। লিনা হচ্ছে আলেকজান্ডার ছোট বোন, যে লিনার খোঁজ নিতে এসেছে। কারণ অনেক দিন যাবৎ সে লিনার খোঁজ পাচ্ছে না। সে জিজ্ঞাসা করে, তুমি কি আলেকজান্ডার নামে কাউকে চিনো? সে বলে, না। আলেকজান্ডার কে? আমি তো কাউকে চিনি না। তখন বলে যে আমার বোন ওপরে থাকতো, আপনার প্রতিবেশী। বলে, আপনি ভিতরে আসুন, আমি তো আলেকজান্ডার নামে কাউকে চিনি না। তারপর বলেন, আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি? বলে, প্লিজ আমাকে হেল্প করেন। আমার বোন আমাদের সাথে অনেকদিন যাবৎ যোগাযোগ করতেছে না, যেটা আমার বোনের কোনোভাবেই তার খোঁজ খবর নিতে পারতেছি না। সে এখন কোথায়, কিভাবে কি হয়েছে। তার ফ্ল্যাটে আসে দেখি ফ্ল্যাট পুরো ফাঁকা। আপনি তার প্রতিবেশী, তাই আপনাকে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে, আপনি প্লিজ আমাকে হেল্প করবেন, আমার বোনকে খুঁজে পেতে সাহায্য করবেন। তখন ক্যালক্স বলে, আমার পরিচিত একজন আছে, আমি তাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতে পারি। যে সে এখন আমাকে হেল্প করতে পারবে কি না। আমার পরিচিত একজন বলতে আমার একজন ফ্রেন্ড হচ্ছে পুলিশ, তাকে আমি দাঁড়াও ফোন দিচ্ছি, ফোন দিয়ে জিজ্ঞাসা করি। এর মধ্যে ক্যালক্স ফোন দেওয়ার ভান করে। আসলে ক্যালক্স কাউকে ফোন দেয় না, কারণ ক্যালক্স নিজেই তার বোন আলেকজান্ড্রাকে মেরে ফেলে খেয়ে ফেলেছে। কিন্তু মেয়েটি সরল মনে তাকে বিশ্বাস করতে শুরু করে। সে ভাবে হয়তো তার বোনের খোঁজ দিতেই সে ফোন দিয়েছে এবং ফোন দিয়ে সে সব কিছু জিজ্ঞাসা করেছে। এরপর মেয়েটি ওখান থেকে চলে যায়। মেয়েটি ওখান থেকে চলে গেলে সে মেয়েটিকেও ফলো করতে শুরু করে, অর্থাৎ মেয়েটির দিকে বারবার তাকায়। এবং আমরা দেখতে পাই যে বাড়িওয়ালা তার বোনের যে ভাড়া দিয়েছিল, যে বাড়িওয়ালা, সে বাড়িওয়ালা টাকা নিতে আসে এবং বলে যে সে কয়েক মাসের টাকা বাকি রেখেছে, দিতে পারে না। এর মধ্যে ক্যালক্স বলে যে ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করি, নাও টাকা, তুমি ভাড়া দিয়ে দাও। কারণ তখন মেয়েটি বলে যে আসলে আমাদের পুরো পরিবারই চালাতো আমার বোন আলেকজান্ড্রা, সে চলে যাওয়াতে আমরা অনেক বিপদে পড়েছি। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। এরপর দেখি ক্যালক্স তার কাছে আসে এবং ক্যালক্স তাকে কিছু একটা বলার চেষ্টা করে। ক্যালক্স এর মধ্যে তার প্রতি আকৃষ্ট হতে শুরু করে এবং লিনাও তার প্রতি আস্তে আস্তে আকৃষ্ট হওয়া শুরু করে। এর মধ্যে তাদের অনেক গল্প হয়, কথা হয়। লিনা বলে যে আমি কিন্তু অনেক ভালো মেসেজ করতে পারি, তুমি কিন্তু চাইলে। এর মধ্যে আপনাদের বলাই হয়নি, এর মধ্যে কিন্তু তাকে নিয়ে ক্যালক্সকে নিয়ে লিনা পুলিশ স্টেশনে যায়। পুলিশ স্টেশনে গেলে তার বোনের নামে বলে যে আমার বোনকে এতদিন যাবত আমরা খুঁজে পাচ্ছি না। সেও বলে যে আমার প্রতিবেশী ছিল আলেকজান্ডার, তাকে আমরা খুঁজে পাচ্ছি না। তখন তারা পুলিশ স্টেশন থেকে চলে আসে। পুলিশ স্টেশন থেকে আসার সময় লিনা তাকে অনেক কিছুই বলে যে আমার বোন, আমরা দুই বোন ছিলাম, আমরা দুই বোনই মূলত আমাদের সংসারটা চালাই। আমার বড় বোন এই সংসারটা পুরোটা দেখভাল করতো। এখন আমরা অনেক বিপদে পড়ে গেছি, কারণ আমার বোনের সেলুন দিয়েই আমাদের সংসার চলতো। এখন যদিও আমি সেলুনে কাজ শুরু করেছি, তারপরও আমার বোন কোথায় কীভাবে কী করে রেখে গেছে সব কিছুই আমি বুঝতে পারতেছি না, পুরোটাই নতুনভাবে শুরু করতে হচ্ছে আমাকে। এর মধ্যে বলে, তাহলে তোমাকে নিয়ে আমি কোথাও ঘুরে আসি। তখন বলে, ঠিক আছে, তবে আজকে না, আজকে তো অনেক দেরি হয়ে গেছে, আজকে আর যাব না। এর মধ্যে তারা ওখান থেকে চলে আসে। ওখান থেকে চলে আসলে আর ক্যালক্স তো আপনাদেরকে তো বলেই রেখেছি, ক্যালক্স কিন্তু মেয়েদের মাংস খায়। মেয়েদের মাংস খাওয়ার তার ফ্রিজের যে মেয়েদের মাংস স্টকে ছিল সেটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এর মধ্যে সে একজন কাপলকে দেখে।
কাপলকে দেখলে সে কাপলের পিছু নেওয়া শুরু করে এবং এর মধ্যে কাপলের পিছু নেয় এবং কাপলটাকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু এতে তার কোনো লাভ হয়নি। এর মধ্যে লিনা একদিন হঠাৎ এসে বলে যে আমার পুলিশ স্টেশন থেকে আমাকে কল দিয়েছিল যে আমার বোনের খোঁজ পেয়েছে, কিন্তু ওখানে গিয়ে দেখে সে যে মেয়েটিকে মেরে ফেলেছিল সেই মেয়েটি ওখানে। এর মধ্যে আরেকদিন লিনা আসে এবং লিনা এসে বলে যে তুমি একা একা রান্না করে কি খাও না খাও, তুমি আমার বাসায় একদিন আসো, আমি তোমাকে রান্না করে খাই। সে বলে ঠিক আছে থ্যাংক ইউ, কিন্তু আমি যেতে পারবো না, আমি আমি নিজে যা রান্না করি তাই খেতে পছন্দ করি, আমি কারো রান্না খেতে ওইরকম পছন্দ করি না। তো লিনা বলল ঠিক আছে তাহলে তুমি একদিন আমার সেলুনে আসো, আমি কিন্তু অনেক ভালো ম্যাসেজ করি, তোমাকে ম্যাসেজ করে দিব। সেটা তো সে রাজি হয় না। এর মধ্যে সে তাকে নিয়ে অর্থাৎ সে আরেকজন কাপল দেখে, সেই কাপলকে দেখে সে আবার তাদের পিছনে আসা শুরু করে। পিছনে নিলে দেখা যায় যে তারা মানে তাদেরকে তাদের গাড়ি নিয়ে লাইট অন করে দিলে তারা কাপলটা মনে করে যে তাদের গাড়ি কেউ চুরি করতেছে। এটা ভেবে পুরুষ যে ছেলেটা, সে ছেলেটা হচ্ছে গাড়ির সামনে আসে এবং ছেলেটাকে মেরে ফেলে এবং মেয়েটিও পানি থেকে উঠতে চায় না। মেয়েটিকে ধরার জন্য সে ক্যালক্স ওখানে অনেকক্ষণ দাঁড়াই থাকে, কিন্তু মেয়েটি পানি থেকে না উঠে পানিতে ভেসে মারা যায়, পানিতেই মারা যায়। এর মধ্যে ক্যালক্স ওখান থেকে চলে আসে। ক্যালক্স ওখান থেকে চলে আসলে পরে দেখা যায় ক্যালক্স বললো যে এতক্ষণ এই মেয়েটির জন্য আমি অপেক্ষা করলাম, কিন্তু আমার কিছুই লাভ হলো না, এদিকে আমার ফ্রিজে সব মাংস শেষ হয়ে যাচ্ছে, আমি তো সুন্দরী মেয়েদের মাংস ছাড়া আর কিছুই খেতে পারি না, একমাত্র সেই মাংসতে আমি স্বাদ পাই। এর মধ্যে সে শহরে আসে এবং তার কাজ আবার শুরু করে দেয়। তার কাজের মধ্যে লিনা আসে, লিনা এসে তার সাথে অনেক গল্প করার চেষ্টা করে এবং বলে তোমাকে কিন্তু আমি ডেকেছিলাম আমার সেলুনে মেসেজ নেওয়ার জন্য, তুমি আসলে না। বলে ঠিক আছে। এর মধ্যে আবার আরেকটা লাশের খোঁজ পেলে তখন তাকে পুলিশে ফোন দিলে সে ক্যালক্সকে নিয়ে লিনা ওই মেয়েটির লাশ দেখতে যায়। মেয়েটির লাশ দেখতে গেলে দেখে যে আমি যে মেয়েটিকে মেরে ফেলেছিলাম সেই মেয়েটি মূলত এখানে। তখন সে ওখান থেকে চলে আসে এবং সে মনে মনে ভাবে তুমি লাশ কোথায় পাবে, আমি তো তোমার বোনকে মেরে ফেলেছি। এর মধ্যে লিনা অনেক টেনশন করা শুরু করে যে সে আসলে আমার বোন কোথায়, আমার বোনকে কি আমি খুঁজে পাবো না। তখন তার এই নিঃসঙ্গতা অর্থাৎ মন খারাপ দেখে সে বলতেছে চলো আমি তোমাকে নিয়ে কোথা থেকে ঘুরে আসি। তখন লিনা বলে এটা খারাপ হয় না, চলো আমরা যেতে পারি। এর মধ্যে কিন্তু ক্যালক্স এবং লিনা দুইজনের প্রতি একটা আবেগ কাজ করা শুরু হয়েছে, অর্থাৎ ভালোবাসা কাজ হওয়া শুরু হয়েছে। এর মধ্যে লিনা ভাবলো যে যেহেতু তুমি আর লিনা তো তাকে অনেক বিশ্বাস করে, কারণ লিনাকে ক্যালক্স হচ্ছে অনেক কেয়ার করে। সে এটা ভেবে তারপর তাকে সে নির্জন পাহাড়ে নিয়ে যায় এবং তার সেখানে যে একটা ঘর আছে সেই ঘরে নিয়ে যায় এবং তাকে সেখানে তারা সারাদিন ঘোরাফেরা শেষে সেই যে নির্জন যে কুটির, তার নির্জন কুটিরে তারা রাত কাটায় এবং সে মনে মনে ভাবে যে আজ রাতেই, এবং তাকে ড্রিঙ্কসের সাথে কিছু একটা খাইয়ে দিলে সে অজ্ঞান হয়ে যায় এবং সে তার যে ওই বাসনা অর্থাৎ মেয়েদের মাংস খাওয়া, সে তাকে মারার চেষ্টা করে কিন্তু তাকে সে পারে না। সকাল হলে লিনা তাকে বলে যে আমি কি খেয়েছিলাম যে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তখন সে তার পুরো সত্যটা বলে যে আসলে আমি একজন নরখাদক, ক্যানিফাল, আমি তোমার বোনকে মেরে ফেলে তোমার বোনের মাংস খেয়ে ফেলেছি। কিন্তু লিনা এটা কোনোভাবে বিশ্বাস করতে চায় না, কারণ লিনা তাকে ভালোবেসে ফেলেছে। সে বলতেছে না এটা কখনো হতে পারে না, তুমি বলো যে তুমি মিথ্যা বলতেছো। কিন্তু ক্যালক্স বলে যে না আমি সত্যি বলছি, আমি তোমার বোনকে মেরে ফেলে আমি তোমার বোনের মাংস খেয়ে ফেলেছি। শুধু তোমার বোনকে না, আমি অনেক সুন্দরী মেয়ের মাংস খেয়েছি। আমি মেয়েদের মাংসই শুধু খাই, আমি মেয়েদের মাংস খেতে পছন্দ করি, আমার মেয়েদের মাংস ছাড়া আর কিছুই ভালো লাগে না। কিন্তু তোমাকে আমি কালকে কেন জানি মারতে পারলাম না, এবং মারতে পারলাম না মনে হয় আমি তোমার প্রতি দিন দিন আকৃষ্ট হয়ে পড়েছি, তোমাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু লিনা এতে প্রচণ্ড ক্ষিপ্ত হয় এবং তার মেজাজ সে কোনোভাবে কন্ট্রোলে রাখতে পারে না। বলে তুমি আমার বোনকে মেরে ফেলেছো, তুমি এটা কিভাবে করতে পারলে, আর তুমি মানুষ কিভাবে খাও, তোমার কি বিবেক কাজ করে না, তুমি এটা কিভাবে করতে পারো। এর মধ্যেই সে বলে যে আমি এখানে থাকবো না, তুমি আমাকে নিয়ে চলো। তখন ক্যালক্স লিনাকে গাড়িতে করে শহরের দিকে রওনা হয়। শহরের দিকে রওনা হলে লিনা মনে করে তুমি আমার বোনকে মেরে ফেলেছো, তাহলে আমিও মরবো তুমিও মরবো, যেহেতু আমি তোমাকে ভালোবেসেছি। পরে গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে সে নিচে পড়ে যায়। নিচে পড়ে গেলে লিনা মারা যায়, কিন্তু ক্যালক্স বেঁচে যায়। ক্যালক্স অনেক কষ্ট পায় এবং ক্যালক্স অনেক কান্নাকাটি করে এবং ক্যালক্স মেয়েদের মাংস খাওয়া ছেড়ে দিয়ে সে পুরোটা একটা নিঃসঙ্গ জীবনে চলে যায়। মানে সে এখন ভালো হয়ে গেছে, সে এখন আর মেয়েদের মাংস খায় না, কিন্তু তার লিনার যে ভালোবাসা সেটা ভুলতে পারে না। তো বন্ধুরা,
ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালোবাসা ছড়িয়ে দিলাম আপনাদের জন্য, ভালোবাসা অবিরাম। থ্যাংক ইউ। ভালো থাকুন সব সময়।